इमरान खान जब तक जिंदा खड़ा रहेगा अपने मुल्क की हकीकी आजादी के लिए। और मेरे कारकुनों, आप इसको पॉलिटिक्स ना समझे। आप एक दिन दुनिया कहेगी कि ये वो लोग हैं जो खड़े थे पाकिस्तान की हकीकी आजादी के लिए और उन्होंने कुर्बानियां दी अपने मुल्क को आजाद करने के लिए। पाकिस्तान जिंदाबाद। রাষ্ট্র ক্ষমতা থেকে ইমরান খান সরে দাঁড়াবার পর থেকেই এক নড়বড়ে অবস্থানে দাঁড়িয়েছে পাকিস্তানের পরিস্থিতি। রাজনৈতিক, সামরিক, অর্থনৈতিক দিক থেকে শুরু করে ভারতের সাথে যুদ্ধ, বেলুচিস্তান হাতছাড়া হবার শঙ্কা, অর্থনৈতিক অনিশ্চয়তা, বৃহত্তর জনতার অসহযোগিতা, সেনা সমর্থিত শাহবাজ শরীফের এই নতুন কোয়ালিশন সরকার পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতায় আসার পর দেশটি পড়েছে এক টালমাটাল পরিস্থিতিতে। চলমান পরিস্থিতিতে পাকিস্তানের আদিওয়ালা কারাগারে থাকা পিটিআইয়ের প্রতিষ্ঠাতা প্রধান ইমরান খান জেলে থেকেও দেশের মানুষের জন্য করে যাচ্ছেন অব্যাহত আন্দোলন। এবার সর্বশেষ জাতীয় নির্বাচনে সর্বোচ্চ আসন পেয়েও জেলবন্দি ইমরান খান বর্তমান সরকারের বিরুদ্ধে নেমেছেন সর্বাত্মক আন্দোলনে। পাকিস্তানকে ঘুরে দাঁড় করানোর লক্ষ্য নিয়ে ইমরান খান এবার নিজেই কারাগার থেকে এই আন্দোলনে নেতৃত্ব দেবার অভূতপূর্ব ঘোষণা দিয়েছেন। ইমরান খানের ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেন তিনি। ফেসবুকে তিনি বলেন, দেশব্যাপী বিক্ষোভের জন্য আমাদের অন্য কোনো উপায় নেই। আমি নিজেই দলীয় চেয়ারম্যান হিসেবে জেল থেকে এই আন্দোলনের নেতৃত্ব দেব। আরেক স্ট্যাটাসে তিনি পাকিস্তানের জেনারেল অসীম মুনিরের সাথে দ্বন্দ্বের বিষয়টিও সামনে তুলে ধরেন। বুশরা বিবির বিরুদ্ধে মামলার কারণ হিসেবে ইমরান খান বলেন, আমি একজন প্রধানমন্ত্রী হিসেবে জেনারেল অসীম মুনিরকে ডিজি আইএসআই পদ থেকে বাদ দিয়েছিলাম, আর তাই অসীম মুনির বুশরা বিবিকে তার সূত্র দিয়ে হয়রানির চেষ্টা করেছে। একই সাথে স্পষ্টভাবে অস্বীকার করেছে যে এই বিষয়ে আমার কোনো সম্পর্ক নেই। বুশরা বিবির গত 14 মাস অন্যায় কারাদণ্ড এবং জেলে অবৈধ আচরণের পেছনে দায়ী জেনারেল অসীম মুনির। ইতিপূর্বে পাকিস্তানের বর্তমান সেনাপ্রধান অসীম মুনিরের সাথে দ্বন্দ্ব এবং আন্তর্জাতিক রাজনীতির মারপ্যাচে ক্ষমতা হারানো ইমরান খানের কাছে ক্ষমতাসীন দল কয়েক দফা আলোচনার প্রস্তাব পাঠালেও আপোষের পথে পা বাড়াননি পাকিস্তানের জনপ্রিয় এই নেতা। পাকিস্তানের মসনদ কাঁপিয়ে দেয়া কয়েক দফা আন্দোলনের পর দেশের চলতি পরিস্থিতিতে তৃণমূল পর্যায় থেকে আবারও আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তানের এই জনপ্রিয় নেতা। তন্ময় মাহমুদ, চ্যানেল আই অনলাইন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।